নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী গুয়াহাটি থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পালং পনির। আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিও দেখার আগে সবাই একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা পাশে থেকো। তো চলো শুরু করা যাক রেসিপিটা। আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তো দেখো এখানে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। তো পালং শাক এখন বাজারে পাওয়া যাচ্ছে। এবার দেখো আমি এর মধ্যে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব শাকটাকে। তো সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। এই যে দেখো আমাদের পালং শাক সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। তো এটা আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ পালং শাক কড়াই থেকে তুলে নিয়েছি, একটা আলাদা পাত্রে রাখলাম। তো এখন দেখো আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো ঠান্ডা করে এবার মিক্সিতে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পর মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে জল দিলাম, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমাদের রেডি হয়ে গেছে পালং শাকের পেস্ট। আর দেখো আমাদের কি কি লাগবে পালং পনিরের জন্য। এখানে দেখো আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে পালং শাকের পেস্টটা আছে। আর দেখো ঘরে পাতানো দই, আমি এটা ঘরে পাতিয়েছি। এখানে কাজু পেস্ট আছে, আর এখানে দেখো আদা বাটা আর লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি। আর রান্নাটা আমি সাদা তেলে করব। তো চলো শুরু করা যাক রেসিপিটা। এখানে দেখো আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে আমি হলুদ দিলাম, তারপর নুন দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ছি। তারপর এর মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি। তো অর্ধেক পনির দিলাম, আর বাকিটা পরে ভাজবো। তো তোমরা চাইলে পনির এমনিতেও দিতে পারো আর ভেজেও দিতে পারো, কিন্তু আমি পনিরটা ভেজে দিয়েছি, একটু ফ্রাই করে দিয়েছি। দেখো পনির ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার এই তেলেই আবার বাকি পনিরগুলো ভেজে নেব। তো এখন দেখো আমি আর একটু হলুদ দিলাম, তারপর নুন দিয়েছি, দিয়ে বাকি পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো পনির বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো আমাদের পনির ফ্রাই হয়ে গেছে।
সবগুলো ভেজে নিয়েছি। এই দেখো ভাজা হয়ে গেছে। তো এবার দেখো ওই তেলেই, আমি আর তেল অ্যাড করিনি, ওই তেলেই ফোড়নে গোটা জিরে দিলাম, তারপর সামান্য হিং দিয়েছি। হিং দিলে টেস্টটা ভালো হয় নিরামিষ সবজিতে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এখন দেখো লঙ্কা বাটা আর আদা বাটার পেস্টটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এখন দেখো এর মধ্যে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিয়েছি। তারপর এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এখন এর মধ্যে দেখো দইটা দিয়ে দিলাম, যেটা ঘরে পেতেছিলাম ওই দইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো পালং শাকের পেস্টটা দিয়েছি, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম, নুন দিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দেখো এর মধ্যে কাজু পেস্টটা দিয়ে দিলাম, আর পেস্টের কাজু বাটার জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো এইবার ড্রাই করব এটাকে। তো দেখো এখন আমি ফ্রাই করা পনির দিলাম এর মধ্যে, দিয়ে পনিরের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে। এবার এর মধ্যে জল দিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এখন কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুললাম, তো দেখো গ্রেভি ফুটে উঠেছে। এবার চিনি দিয়েছি এর মধ্যে অল্প, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো দেখতে পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে পালং পনির। এবার এটা আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কিরকম লাগলো রেসিপিটা তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।